গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো সবাই? কি খবর সকলের? ওয়েলকাম টু দশ কাদম সিরিজ। এই সিরিজে আমরা পার্টিকুলার একটা দুটো টাইপের অঙ্ক ধরে সেটাকে একদম পুরো পুরো সলভ করে নেব। আমরা যেখানে নর্মাল সিরিজ করছিলাম, নর্মাল ক্লাস করছিলাম, সেটা কিন্তু বন্ধ হবে না, সেটা আবার নেক্সট মাসে আসবে এবং আমি তোমাদের একটা কমপ্লিট রুটিন গ্রুপে দিয়ে দেবো, সেটা নিয়ে চিন্তা করো না। কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলো কি বলতো, পার্টিকুলার কিছু টাইপসের অঙ্ক, যে টাইপগুলো আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগে, বিভিন্ন জায়গায় দরকার এবং আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে খুব দরকার। তো চলো আমরা শুরু করে দিচ্ছি সেই 10 কা দম সিরিজ, যেইখানে আমরা আজকে শিখব মিশ্রণের একটা সেরা টপিক। ঠিক আছে, চল। এই 10 কা দম সিরিজে আমার মেন বক্তব্য বা আমার মেন চেষ্টা থাকবে যে 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাকে এক একটা টাইপ ধরে শেখানোর। তো আজকে আমরা যে টাইপটা দেখব সেটা হচ্ছে মিক্সচার। মিক্সচারের একটা পার্টিকুলার টাইপ আজকে আমরা শিখব এবং একটা সেরা ট্রিক আজকে আমরা শিখব। ঠিক আছে ভাই, মিক্সচার কাকে বলে? যখন দুই বা তার বেশি কোনো জিনিস আমরা একসাথে মেশাই তখন হচ্ছে মিক্সচার। সেটা জলের সাথে চিনি হতে পারে, সিরাপ হতে পারে, ফলের রস হতে পারে, দুধ হতে পারে, অথবা মনোমুগ্ধকর তরল হতে পারে, যা খুশি হতে পারে। সেটা যখন আমরা একাধিক আলাদা টাইপের জিনিস একসাথে মেশাই সেটা হচ্ছে আমাদের মিক্সচার। এবারে মিক্সচার লিকুইড ফরম্যাটে থাকতে পারে, মিক্সচার আমার নর্মাল ফরম্যাটে অর্থাৎ সলিড ফরম্যাটেও থাকতে পারে, যেমন চালের সাথে কাঁকড় মিক্সচার, দুধের সাথে জল মিক্সচার। এবার এই মিক্সচার করতে গেলে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটাকে হচ্ছে বলা হয় কনসেন্ট্রেশন। সমস্ত কনসেন্ট্রেশন দিয়ে এই কনসেন্ট্রেশনটা বুঝবে। কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনত্ব। কি বললাম ভাই? ঘনত্ব। কনসেন্ট্রেশন মানে হচ্ছে কি ভাই? ঘনত্ব। এই ঘনত্ব কাকে বলে? কোনো একটা জিনিসের কনসেন্ট্রেশন বা ঘনত্ব বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় হচ্ছে, ভালো করে বোঝো, কোনো মিক্সচারে কোনো মিক্সচারে কোনো পদার্থ যত পার্সেন্ট থাকে, কোনো মিক্সচারে কোনো পদার্থ যত পার্সেন্ট থাকে তাকে বলা হয় কনসেন্ট্রেশন। মানে কি স্যার? মানে হচ্ছে এইটা। দেখো, ধরো আজকে তোমার হাতে 300 গ্রাম চাল আছে, 300 গ্রাম রাইস আছে। এবার তুমি এই 300 গ্রামের মধ্যে 150 গ্রাম কাঁকড় দিলে। ঠিক আছে, আমি যদি এখন বলি মিক্স কাঁকড়ের ঘনত্ব কত, তুমি কি করে বার করবে? তুমি বলবে আরে কাঁকড়ের ঘনত্ব চাই, কাঁকড়ের ঘনত্ব কাকা 150/300 ইন্টু 100, 50%। দিস ইজ ইয়োর কনসেন্ট্রেশন, 50%। অথবা ধরো তোমাকে আমি বলে দিয়েছি যে তোমার হাতে একটা পাত্র আছে, তোমাকে ধরো একটা পাত্র আমি দিয়েছি, একটা সুন্দর গোছানো গ্লাস দিয়েছি, সেই গ্লাসের মধ্যে ধরো কিছু জল আছে। হ্যাঁ, অন্য কিছু ভেবো না, কিছু জল আছে। ধরো সেই গ্লাসের মধ্যে 100 ml জল আছে। ঠিক আছে, এই 100 ml এর মধ্যে আমি মনে করলাম 20 ml মনোমুগ্ধকর তরল আছে। ঠিক আছে, 20 ml মনোমুগ্ধকর তরল আছে। আমি যদি এখন তোমাকে বলি মনোমুগ্ধকর তরলের ঘনত্ব কত, তোমরা বলবে যে কাকা এটা তো সোজা, 20/100, 20 ইন্টু 100, 20/100, 20 ইন্টু 100। কেন 120 করলাম? কারণ দেখো, 100 মিলিলিটার হচ্ছে তার জলের পরিমাণ, তার মধ্যে যখন 20 মিলিলিটার আমি আলাদা কোনো তরল দিলাম, টোটাল মিক্সচারটা আমার কত হয়ে যাচ্ছে? তোমরা বলবে কাকা টোটাল মিক্সচারটা হয়ে যাচ্ছে 100 + 20, 120। আমি বলবো ভেরি গুড। তাহলে দেখো আমার এখানে ঘনত্ব কত আসছে? আমার এখানে ঘনত্ব চলে আসছে
16.66%, সরি 16.66%। ঠিক আছে, এইটার সাথে এইটা কিন্তু গুলিয়ে ফেলো না। এটাই আমি বলেছিলাম টোটাল 300 গ্রাম রাইস আছে, যার মধ্যে 150 গ্রাম কাকড় আছে, অর্থাৎ ওই 300 গ্রামের মধ্যেই 150 গ্রাম কাকড় আছে, আমি এইটা বুঝিয়েছি। ঠিক আছে, কিন্তু এইখানে আমি দুটো জিনিস আলাদা করে বোঝাচ্ছি, যে একটা আছে ওয়াটার আর একটা আছে মনোমুগ্ধকর তরল। এবার এইখান থেকে একটা জিনিস তোমরা বোঝো ভাই, এই কনসেপ্টটার থেকে একটা জিনিস বোঝো। আচ্ছা ভাই, ধরো আমার 100 মিলিলিটার ওয়াটার ছিল, তো 20 মিলিলিটার ওয়াটার ধরো এভাপোরেট করে গেছে, উড়ে গেছে। তাহলে 20 মিলিলিটার ওয়াটার যদি এভাপোরেট করে যায়, এখন আমার 80 মিলিলিটার ওয়াটার আছে। তোমরা বলবে হ্যাঁ স্যার, আপনার তো 80 মিলিলিটার ওয়াটার আছে। আর আমার মনোমুগ্ধকর তরল তো কিছু হয়নি, মনোমুগ্ধকর তরল তো 20 যেটা ছিল সেটাই আছে। তোমরা বলবে হ্যাঁ স্যার, 20 যেটা ছিল সেটাই আছে। একটা জিনিস হিসাব করো তো ভাই, কারেন্টলি আমার এইটার ঘনত্ব কত? 20 লিটার আছে, 20 লিটার মনোমুগ্ধকর, 80 লিটার জল, মানে টোটাল হচ্ছে 100 ইন্টু 100, 20 লিটার, সরি 100, 20%। তাহলে আগে যে ঘনত্বটা আমার 16.66% ছিল, সেটা আমার বর্তমানে কত হয়ে গেল? 20%, অর্থাৎ বৃদ্ধি পেয়ে গেল। কেন বৃদ্ধি পেয়ে গেল? কেন এটা হলো? কারণ দেখো, যার রেসপেক্টে আমরা মাপছি, যার রেসপেক্টে আমরা মাপছি সেইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার রেসপেক্টে আমরা মাপছি সেইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেইটা কমে যাচ্ছে। অর্থাৎ এই যে ডিনোমিনেটরটা, এই যে হরটা, এই হরটা কমে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে যখন আমার যার রেসপেক্টে তুলনা করছি সেইটাই যদি কমে যায়, স্বাভাবিকভাবে যেটা তুলনা করছি সেটা তো বেড়ে যাবেই। আগে আমি দেখছিলাম 100-র মধ্যে কতটা আছে, এখন আমি দেখছি 80-র মধ্যে কতটা আছে, অর্থাৎ এতটা কমে গেছে। তো স্বাভাবিকভাবে যেটা আমি বার করছি সেটা তো বেড়ে যাবেই। তাহলে এই কনসেপ্টটা তোমরা সবসময় মনে রাখবে, যে যাতে মেশাচ্ছি, যাতে মেশাচ্ছি তার পরিমাণ যে অনুপাতে কমে, যে অনুপাতে কমে, যা মেশাচ্ছি, যা মেশাচ্ছি তার পরিমাণ সেই অনুপাতে বাড়ে। এইটা মাথায় রেখো। তার উল্টো অনুপাতে, এইটা সবসময় মাথায় রেখো, যে আমরা যাতে মেশাচ্ছি তার পরিমাণ যে অনুপাতে কমে বা বাড়ে, যাই হোক, যদি যে অনুপাতে চেঞ্জ হয়, এটা আমি কমে বাড়ে না লিখে আমি লিখে দিলাম যে অনুপাতে চেঞ্জ হয়, যে অনুপাতে চেঞ্জ হয় যা মেশাচ্ছি তার পরিমাণে, তার পরিমাণ তার উল্টো অনুপাতে থাকে বা উল্টো অনুপাতে চেঞ্জ হয়। অর্থাৎ আমি যদি এখন বলি যে তোমার মিক্সচার রেশিও A:B, তাহলে এই মিক্সচারে থাকা কোনো কিছুর জিনিস, ধরো মিক্সচারের আগের পরিমাণ ছিল A, বর্তমান পরিমাণ হচ্ছে B, তাহলে এই মিক্সচারের মধ্যে থাকা কোনো একটা জিনিসের ঘনত্ব B:A হবে। অর্থাৎ আগে ছিল B, কারেন্ট হবে A। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে এই জিনিসটা দিয়ে আমরা কিরকম টাইপের অঙ্ক ফেস করতে পারি, দেখো দেখো কি বলেছে। আমাকে বলেছে দেয়ার ইজ 26.4% সুগার ইন 80 লিটার 28 লিটার সলিউশন। চিনি ও পানির 28 লিটার মিশ্রণে 26.4% চিনি আছে, অর্থাৎ ঘনত্ব কত? 26.4%। 6 লিটার জল ফোটানোর পরে এটা বাষ্পীভূত করুন। 6 লিটার জল ফোটাবার পরে এটা বাষ্পীভূত করুন, তাহলে সুগারের পার্সেন্টেজ বাকি দ্রবণে কত আছে? দেখো, আমি একটা কাজ করছি, আমি এটা লিখছি আগের মিক্সচার
কারেন্ট মিক্সচার। আমার এখানে চিনি তো মেশানো হচ্ছে, আমার এখানে চিনি তো মেশানো হচ্ছে, তাই না ভাই? চিনিটা তো আমি আলাদা করে মিশিয়েছি, চিনিটা তো আমি আলাদা করে মিশিয়েছি, অর্থাৎ চিনি মেশাচ্ছি। কিসে মেশাচ্ছি? মিক্সচারে মেশাচ্ছি। তাহলে একটা জিনিস দেখো, আমাকে বলে দিয়েছে 28 লিটার আগের মিক্সচার ছিল এবং তার থেকে কত লিটার? 6 লিটার জল বাষ্পীভূত হয়েছে। তাহলে 28 লিটার থেকে যদি 6 লিটার জল বাষ্পীভূত হয়ে যায়, পড়ে থাকছে কত? 22 লিটার। তার মানে 14 দুগুণে 28, 11 দুগুণে 22, এইটা হচ্ছে আমার মিক্সচারের অনুপাত। এবার আমরা কি দেখলাম? যাতে মেশাচ্ছি সেটার অনুপাত যেটা হয়, যা মেশাচ্ছি সেটার অনুপাত তার উল্টো হয়। অর্থাৎ এইটা যদি আমার মিক্সচারের অনুপাত হয়, সুগারের অনুপাত, চিনির অনুপাত কি হবে? এর উল্টো। তাহলে 11:14 এইটা হয়ে যাবে আমার কি? চিনির অনুপাত, সুগার। অর্থাৎ মিক্সচারে আগে 11 ইউনিট সুগার ছিল, এখন তার মধ্যে 14 ইউনিট সুগার আছে। আগে তার মধ্যে 11 ইউনিট সুগার ছিল, এখন তার মধ্যে 14 ইউনিট সুগার আছে। তাহলে আমি কি বলতে পারি? আমরা বলতে পারি ভাই 11 ইউনিটের ভ্যালু 26.4%, একের ভ্যালু কত? 14 ভ্যালু কত? 2.4, 2.4 ইন্টু 14 মানে 33.6%। চলো না, কতক্ষণ লাগলো করতে? জাস্ট কনসেপ্ট অফ রেশিও, আর কিচ্ছু না। এই জন্য আমি সবসময় বলি রেশিওটা ভালো করে শেখো, আর কিচ্ছু লাগে না, জাস্ট রেশিওটা ভালো করে শেখো। দেখো ভাই, একই রকম ভাবে আমরা আরেকটা জিনিস করি। কি বলেছে? একটি দ্রবণে এত পার্সেন্ট লবণ আছে যা থেকে 18 লিটার জল বাষ্পীভূত হচ্ছে। ভালো কথা। এখন দ্রবণের ঘনত্ব এত, তাহলে দেখো দ্রবণের লবণের ঘনত্ব এত, আগেরটাই আমাদের মিক্সচারের পরিমাণ বলে দেওয়া ছিল, এটাই আমায় যতটা লবণ আছে অর্থাৎ এইটার কনসেন্ট্রেশন বলে দিয়েছে, লবণের কনসেন্ট্রেশন বলে দিয়েছে। তাহলে আমি যদি এখানে লিখি প্রিভিয়াস কনসেন্ট্রেশন ইস টু কারেন্ট কনসেন্ট্রেশন, কত আসছে গো? আগে ছিল 16.5%, বর্তমানে কত হয়েছে? 20.9%। এটা কার? এটা হচ্ছে সুগারের। এই সুগার না তো কি জানো? সল্ট, সরি, এটা আসছে কিসের ভাই? সল্ট। তাহলে দেখো আমার পার্সেন্টেজ ক্যান্সেল আউট হয়ে গেল, পয়েন্ট ক্যান্সেল আউট হয়ে গেল, 11 দিয়ে কাটছে 15:19। তাহলে এই যে অনুপাতটা এলো, এটা হচ্ছে আমার সল্টের অনুপাত, অর্থাৎ যেটা মেশানো আছে তার অনুপাত। মিক্সচার অনুপাত কি হবে? জাস্ট এর উল্টোটা। তার মানে 19:15 এইটা আমার চলে যাচ্ছে কিসের? মিক্সচারের অনুপাত। অর্থাৎ আগে আমার 19 ইউনিট মিক্সচার ছিল, এটা হচ্ছে আগের পরিমাণ, 19 ইউনিট মিক্সচার ছিল। বর্তমানে আমার 15 ইউনিট মিক্সচার আসছে, এটা আমার কারেন্ট পরিমাণ। বর্তমানে আমার 15 ইউনিট মিক্সচার আছে। তাহলে 19 ছিল, 15 হলো, তার মানে কি ভাই? তোমরা বলবে যে স্যার তার মানে তো আমার এখানে 4 ইউনিট কমে গেছে। আমি বলবো বাহ, অতি উত্তম, আমার তো 4 ইউনিট কমে গেছে। কেন 4 ইউনিট কমেছে? কারণ দেখো 18 লিটার জল এখান থেকে উবে গেছে, 18 লিটার জল এখান থেকে আমার উবে গেছে, সেই জন্য আমার 4 ইউনিট কমেছে। তাহলে আমি বলতে পারি যে ভাই 4 ইউনিট ইকুয়াল টু 18 লিটার। তোমরা বলবে হ্যাঁ একদম ঠিক, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি মিক্সচার 4 ইউনিট কমেছে, 19 থেকে 15 হয়েছে। কেন? কারণ জল উবে গেছে, জলের পরিমাণটা বেরিয়ে গেছে বলেই তো চেঞ্জ হয়েছে। তার মানে 4 ইউনিট ইকুয়াল টু 18 লিটার। 1 ইউনিট ইকুয়াল টু কত? প্রাথমিক পরিমাণ মানে কত? 19 ইউনিট। 19 ইউনিট ইকুয়াল টু কত? 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 981 হাতে আছে 8, 9 কে 9 আর 8 17/2 মানে 85.5 লিটার। চলো না, তাহলে আমরা কি এই টাইপের অঙ্ক এখন করতে শিখলাম? আমরা এই টাইপের অঙ্ক করতে শিখলাম। জাস্ট মনে রাখবে যাতে মেশানো হচ্ছে, যে এই গীতার বাণীটা মনে রাখবে যে যাতে মেশাচ্ছি তার পরিমাণ যে অনুপাতে চেঞ্জ হয়, যা মেশাচ্ছি তার পরিমাণ তার উল্টো অনুপাতে থাকে। ক্লিয়ার? চলো এবার কয়েকটা ছোট ছোট জিনিস আমরা দেখে নিই। দেখবে নিচে
ফোনে তোমরা দেখছো তো এই যে এখানে মোর লেখা আছে দেখতে পাচ্ছ, মোর, দেখবে ফোনের তলায় যে মোর লেখাটা আছে সেই মোর লেখাটায় ক্লিক করবে। মোর লেখাটায় ক্লিক করলে দেখবে আমাদের অ্যাপের লিংক দেওয়া আছে। যাদের কাছে আমাদের অ্যাপটা নেই অ্যাপটা ডাউনলোড করে নাও। কেন ডাউনলোড করবে আমি বলছি। আর দেখবে এইখানে একটা ব্যাচের লিংক দেওয়া আছে, এখানে আমি আরেকটা ব্যাচের লিংকও অ্যাড করে দেব, চিন্তা তোমার করো না, অলরেডি করে দিয়েছি। এমটিএস ব্যাচের লিংক আমি এখানে অ্যাড করে দিয়েছি, তার সাথে এখানে কোড নাম্বারও লিখে দিয়েছি, কোনটায় ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে বা ডাবল ভ্যালিডিটি পাবে সবকিছু বলে দেওয়া আছে। তো যাদের কাছে আমাদের অ্যাপটা নেই এই লিংক থেকে সেই অ্যাপটা ডাউনলোড করে নিও, কারণ অ্যাপটার মধ্যে অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে। আমি দেখাবো কি কি পাবে। তার আগে জানিয়ে রাখি ডেসক্রিপশনে দেখবে দুখানা প্লেলিস্ট আছে, এই নিচে এই অ্যাপের তলাতেই এই দেখো, এইখানে দেখো দুটো প্লেলিস্টের লিংক আমি এখানে পেস্ট করে দিয়েছি, এই যে ইম্পর্টেন্ট প্লেলিস্ট বলে। এই দুটো জিনিস তোমরা দেখতে পারো, বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও আমি করে দিয়েছি, আই বাটনে চলে আসবে ওপরে, চিন্তা করো না যারা নতুন রেজিস্ট্রেশন করছো। এবং কিভাবে প্রিপারেশন শুরু করবে সেই প্রিপারেশন শুরু করার স্ট্র্যাটেজি আমি বলে দিয়েছি, ভিডিওর একদম লাস্টে চলে আসবে, এন্ড স্ক্রিনে সেটা চলে আসবে, চিন্তা করো না। এবং এইরকম টাইপের সিরিজ নিয়ে আমি আবারও আসবো 10 কদম সিরিজটা শেষ করে নেওয়ার পর। দেখো অ্যাপ যেটা আমাদের আছে, অ্যাপে আমরা এত কিছু পাবো। দেখো ফ্রি লাইভ ক্লাস, এইগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস। আর যে যে কন্টেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেইলি কুইজ, ভিডিওস, কারেন্ট অ্যাফেয়ার্স, আস্ক ডাউট, এই পুরোটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো রকম টাকা লাগবে না। এত কিছু জিনিসপত্র তোমরা পুরো ফ্রিতে পাবে। এই দেখো ফ্রি পিডিএফ, নোটস, আর্টিকেল, কারেন্ট অ্যাফেয়ার্স, জব অ্যালার্ট, এগুলো পুরো ফ্রিতে পাবে। তো যাদের কাছে আমাদের অ্যাপটা নেই অ্যাপটা ডাউনলোড করে নিও। এইখানে আমাদের সুন্দর করে অনেক জিনিসপত্র আছে, যদি কারো কিছু কিনতে হয় কিনতে পারো। দেখো আমাদের যে অ্যাপটা আছে, ফার্স্টে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, স্টোর অপশানে যাবে, স্টোর অপশানে গেলে এই যে এসএসসি বেঙ্গলিটা আছে, এসএসসি বেঙ্গলিতে তোমরা ক্লিক করবে। এসএসসি বেঙ্গলিতে ক্লিক করার সাথে সাথে দেখবে এইখানে এই দুটো ব্যাচ পাবে। এই ব্যাচটা হচ্ছে একদম জেনকম টাইপের ব্যাচ, যেটা হচ্ছে সমস্ত ব্যাচের একেবারে ফাদার অফ অল ব্যাচেস। মানে তুমি ডাব্লিউবিসিএস ছাড়া, ডাব্লিউবিসিএস এর জিএস পার্ট ছাড়া যে কোনো পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিতে চাও এটাই দিতে পারো। 5টা হার্ড কপি বই, সাইকোমেট্রি টেস্ট, টাইপিং টেস্ট, এগুলো ফ্রিতে দেওয়া থাকবে। এছাড়াও ব্যাংকিং ম্যাথের আমি একটা সম্পূর্ণ কোর্সের মধ্যে ফ্রিতে দিয়ে দেবো, আরও অনেক কিছু আমি এখানে ফ্রিতে দিয়ে দেবো। তো যারা এই ব্যাচে আছো ভেরি গুড, যারা নেই অবশ্যই নিয়ে নাও। যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা একটা ব্যাচ নিতে চাইছো, আর কোনো ব্যাচ না, একটা ব্যাচ থেকে পড়াশোনা করবে, এটা হচ্ছে সেই ব্যাচ, জেনকম ব্যাচ। ঠিক আছে, এই ব্যাচের লিংক নিচে আছে। অথবা যদি কেউ শুধু এমটিএস চাও, এইটা হচ্ছে সেই টার্গেট এমটিএস ব্যাচ, যেখানে লাইভ ক্লাস আছে, রেকর্ডেড ভিডিও আছে, টেস্ট সিরিজ আছে, ফ্রি মক টেস্ট আছে। ঠিক আছে, কোড হচ্ছে কি ভাই, Y349। ক্লিয়ার? চলো তাহলে এই চলে গেল আমাদের সম্পূর্ণ কিছু ব্যাপার। যখনই কিছু কিনতে হবে, এই যে দামের পাশে, এই দামটা কিন্তু এখন বেড়ে গেছে, এই দামটা এখন নেই, দামের পাশে যে মোর অফার্সটা আছে, মোর অফার্সে ক্লিক করবে, দেখবে এইরকম টাইপের একটা জিনিস আসবে, ইউজ কয়েনে টিক মেরে দেবে আর অ্যাপ্লাই কুপন কোডে Y349 বসাবে। বসিয়ে এই বক্সের ভেতর যে অ্যাপ্লাইটা আছে এইটা ক্লিক করবে, এইগুলো করবে না, বেশি দাম পড়বে। করার সাথে সাথে যা এখন অফার চলছে তার থেকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। যাই হোক ভাই, আমাকে কমেন্ট সেকশনে জানিও এরপরে কোন টাইপটা তোমাদের অসুবিধা হয়, টপিক নয়, কোন টাইপ অসুবিধা হয়। দরকার হলে কমেন্ট সেকশনে ছবি তুলে পাঠাও, লিখে পাঠাও, আমি সেই টাইপটা নিয়েই পরের দিন 10 কদম সিরিজটা নিয়ে আসবো। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, সাবধানে থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার লাইভ ক্লাসে দেখা হবে। চলো টাটা।